আমাদের দেশে ছেলের বাড়ি এবং তাদের বাবা মায়েদের যে অজ্ঞতা ভয়ঙ্কর, সেই অজ্ঞতা যতদিন দূর না হবে কিচ্ছু না। আপনি যদি একটা পক্সো আপনার এগেনস্টে হয়, আপনি দেখবেন আপনার বন্ধুর ওয়াইফই আপনার বন্ধুকে বলছে, ওকে আসতে না করে দিও বাবা, তোমার মেয়ে আছে বাড়িতে, ওই তোমার সম্বন্ধে তো এরম হয়নি, ওর সম্বন্ধে কেন হলো? তাহলে নিশ্চয়ই একটা কোথাও গন্ডগোল আছে। আপনি এই সোশ্যাল স্টিগমাটাকে না কিছুতেই অস্বীকার করতে পারবেন না। একদম। এইখান থেকে আপনি বেরোতে পারবেন না। যতই আপনি বলুন 498-এ অনেকেই তো অ্যাকুইটাল হন যে না নির্দোষ, কিন্তু যখন দ্বিতীয়বার সে বাড়িতে সম্বন্ধ আসবে, পাড়ার লোক কী বলবে? একটু বুঝে শুনে দেবেন। আরেকবার হয়েছিল 498-এ, হয়তো দেখবেন জাজকে টাকা খাইয়েছে, কাউন্সিলরকে টাকা দিয়েছে, পুলিশকে টাকা দিয়ে বেরিয়ে এসছে। বলা যায় না। দেখুন আমাদের বাড়িতে তো হয়নি, ওনাদের বাড়িতে কেন হলো? একটা ছেলের বাড়ি এবং ছেলের পক্ষে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আর মেয়ের বাড়িতে কী হয় বলুন? একটি মেয়ে ফলস 498-এ করলেও যদি বেরিয়ে এসে বলবেন না দিদি যা অত্যাচার করতো, খেতে দিত না, কোনো রকমে মেয়ে নিয়ে পালিয়ে এসেছি। আর যেই ছেলের বাড়িতে আবার তখন বিয়ে হচ্ছে, তখন সেই ছেলেরা হয়ে যান মহান। তারা ভাবছেন কি বলুন তো, একটা মেয়েকে ভীষণ ভালো, আমি তাহলে জীবন দেবো, আগের বার তো পাইনি। তারা কোনো রকম খোঁজ খবরই করেন না। পরে আমাদের কাছে এসে বলেন দিদি তখন খোঁজ খবর করিনি, এখন তো জানতে পারছি আগের হাজবেন্ডের থেকেও টাকা নিয়ে এরম করেছে বা ফলস 498-এ ছিল। বলুন আপনি কাকে দোষ দেবেন? আমাদের দেশে ছেলের বাড়ি এবং তাদের বাবা মায়েদের যে অজ্ঞতা ভয়ঙ্কর, সেই অজ্ঞতা যতদিন দূর না হবে কিচ্ছু হবে না। সমাজটাই পরিবর্তন হবে না।